পার ক্যাপিটাল লোন হচ্ছে এখন 1,50,000 টাকা, যেটা 3 বছর আগে ছিল মাত্র 1 লক্ষ টাকা। 3 বছরে 1.5 গুণ করে ফেলেছেন পার ক্যাপিটাল লোন। কার কাছে অ্যাপ্রুভাল নিয়েছেন? কারণ আমার মনে হয় আমরা কিছু তাজমহল করে ফেলেছি যেটা থেকে রিটার্ন নাই। তার মধ্যে একটা তো হচ্ছে বিদ্যুৎ ক্ষেত্রে ক্যাপাসিটি চার্জ। আপনি বিদ্যুতের লাইন সংযোগ করতে পারেন নাই, বিদ্যুৎ উৎপাদন হয়ে যাচ্ছে, বিদ্যুৎ উৎপাদন কিনতে পারছেন না, প্রায় লক্ষ কোটি টাকা দিতে হচ্ছে বাংলাদেশকে গত 4-5 বছর। লক্ষ কোটি, ক্যান ইউ ইমাজিন? আমরা যতগুলো সমস্যার কথা এখানে বললাম, ক্যাপাসিটি চার্জ যদি না দিতে হতো বাংলাদেশকে, সব সমস্যার আর্থিক সমাধান এই ক্যাপাসিটি চার্জের টাকা দিয়ে হয়ে যেত। এবং বিদ্যুতের দাম যে বাড়ানো হচ্ছে ভর্তুকির জন্য, ভর্তুকির একটা বড় অংশ ক্যাপাসিটি চার্জ, 80%। ওই পত্রিকায় যা পড়েছি। কেন ক্যাপাসিটি চার্জ হতে হলো? কারণ ওই যে অগ্রাধিকারটা আলোচনা করা হয়নি, কখন উৎপাদন হবে আর কখন সঞ্চালন লাইন হবে। আর তার সঞ্চালন লাইন যদি করতে না পারেন তাহলে উৎপাদন প্রক্রিয়ায় যাওয়ার দরকার নেই, ফ্যাক্টরি দরকার নেই। সেই আলোচনাটা কখনো করা হয়নি, সেই চুক্তিগুলো কখনো পাবলিকলি দেওয়া হয়নি। পাবলিক তো বাদ দেন, সংসদে কখনো দেওয়া হয়নি। বিশাল লক্ষ কোটি টাকার দায় রাষ্ট্রের উপর আসছে, কিন্তু সেই চুক্তিগুলো সংসদে আলোচনা হয়নি। তাহলে কিভাবে গণতান্ত্রিক বাজেট হবে? কোনোভাবেই তো হওয়ার সম্ভাবনা দেখি না। কালকেও পড়লাম পত্রিকায়, বঙ্গবন্ধু টানেল করা হয়েছে, ফাইন। দুই পাশে যে রোডগুলো থাকলে বঙ্গবন্ধু টানেলের ইনকাম বাড়তো, সেই রোডগুলো এখনও করা হয়নি। এখন বর্তমানে প্রতিদিন 26 লক্ষ টাকা একটা টানেল লোন লস দিচ্ছে। যে টানেল বা সেতুগুলো করা হয়েছে, যে আয় হবে ওখান থেকে, সরকারের আয় হবে, দেশের আয় হবে। পদ্মা সেতুও তো 30-40 বছর লেগে যাবে। পদ্মা সেতু রেল যদি আপনি ধরেন, আমার তো মনে হয় 40-50 বছরের নিচে এই টাকা উঠবে না, আদৌ উঠবে কিনা। তো এই যে তাজমহলগুলো করা হয়েছিল, অনেকগুলো প্রয়োজনীয় হতে পারে, জনগণের সাথে তো আলাপ করা হয়নি, সংসদে তো আলাপ হয়নি। যদি সংসদকেও আমরা ধরে নেই একটা প্রতিনিধিশীল ব্যবস্থা, ন্যূনতম প্রতিনিধিশীলতা সেখানে আছে, সেখানেও কোনো প্রায়র অ্যাপ্রুভাল নেওয়া হয়নি। অনেক ক্ষেত্রে পাশ করা হয়েছে। এখন সমস্যা হয়ে গেছে যে আমাদের 3 বছর আগেও পার ক্যাপিটা, মানে আমরা এখানে যারা বসে আছি, আমাদের গ্রামের কৃষক, মৎস্যজীবী, জেলে, রিক্সাওয়ালা, শিশু, পার ক্যাপিটাল লোন হচ্ছে এখন 1,50,000 টাকা, যেটা 3 বছর আগে ছিল মাত্র 1 লক্ষ টাকা। 3 বছরে 1.5 গুণ করে ফেলেছেন পার ক্যাপিটাল লোন। কার কাছে অ্যাপ্রুভাল নিয়েছেন? কার কাছে কথা বলেছেন? জনগণের কাছে নিয়েছেন? জনগণের ঘাড়ে লোনের চাপা দিচ্ছেন। অর্থাৎ এক সময় তো মিডল ইস্ট বা সৌদি আরব দেউলিয়া হয়ে গেল অলমোস্ট। মানসা মুসা নামে একজন ধনী ব্যক্তি এসে বিপুল সোনা দিয়ে গিয়েছিল। এই সোনার কারণে মানুষ আর অর্থনৈতিক কার্যকলাপ ছেড়ে দিল, কয়েক বছর পরে দেউলিয়া হয়ে গেল। অথবা চায়নায় আফিম খেয়ে মানুষ একবার, চায়নার অর্থনীতি, ইকোনমি সব শেষ হয়ে গেছিল। বাংলাদেশের মানুষ তো মানসা মুসার সোনাও পায়নি, আফিমও খাচ্ছে না। তো দেউলিয়ার দ্বার প্রান্তে হলো কার জন্য? সরকারের গণতান্ত্রিক অর্থ ব্যবস্থা না থাকার কারণে।